আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান, একজন গ্রাফিক ডিজাইনার। 11তম ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো প্যাচ টুল এবং কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্যাচ টুল মূলত কি কাজ করে, আমরা প্যাচ টুল সিলেক্ট করে নিয়েছি। তো প্যাচ টুল যদি আপনারা না পান তবে এই 3 ডটে গিয়ে এডিট টুলবারের মধ্যে গিয়ে আপনারা প্যাচ টুল পাবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে এডিট করে নিতে পারেন। প্যাচ টুল মূলত কি কাজ করে, প্যাচ টুল কিছুটা কন্টেন্ট কোনো জায়গা থেকে কালেক্ট করার পরে তো সেটাকে অন্য জায়গায় রিপ্লেস করে দেয় কিছুটা ব্লুয়ারের মাধ্যমে। আপনারা প্র্যাকটিক্যালি দেখেন কজ এটাই বেটার হয়। তো দেখেন আমি এই জায়গাটা জাস্ট সিলেক্ট করতেছি মাউসের লেফট বাটন ড্র্যাগের মাধ্যমে, যেমন আমরা লেসো টুল দিয়ে করে থাকি। আপনারা হয়তো লেসো টুলের টিউটোরিয়ালটি না দেখতে পেলে উপরের কার্ডে অবশ্যই দেখতে পাবেন। আমি জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে এই জায়গাটা ক্লিক করার পরে জাস্ট ড্র্যাগ করে যে জায়গাটার সাথে রিপ্লেস করতে চাচ্ছি সে জায়গাটাতে এনে বসিয়ে দিব। তো এই জায়গাটা অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে গেছে। তো আমি এখন এটা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে, এবং এটা লেসো টুলের ক্ষেত্রেও সেম, যে কোনো সিলেকশনে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। আমি যদি বিফোর আফটার দেখতে চাই তবে দেখেন এখানে কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে যাবে, এবং কন্ট্রোল শিফট জেড দিলে এটা পরবর্তী যে অবস্থানে ছিল সেই অবস্থানে যাবে। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কি কাজ করে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল কোনো কন্টেন্টকে জাস্ট মুভ করে ফেলে। তো আমি এখান থেকে জাস্ট এই অংশটা কপি করতেছি। তো কপি করার পরে জাস্ট এটাকে ড্র্যাগ করে উপরে ছেড়ে দিলাম। তো এটা জাস্ট মুভ করে ফেলছে, এই কন্টেন্টটাকে এইখানে জাস্ট মুভ করে ফেলছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। আপনারা আরো ভালোভাবে ঘাটাঘাটি করলে নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন, এবং পরবর্তীতে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি আপনাদের সকল সমস্যা সলভ করার চেষ্টা করব। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি গ্রাফিক্স রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। এতে আপনার জানা অথবা অজানা অনেক বিষয়ে জানতে পারবেন। তো এতে আপনি উপকৃত হবেন। তো দ্যাটস অল, সবাইকে ধন্যবাদ।